আজ নিয়ে এলাম মাংসের এই রেসিপিটা, একদম তেল ছাড়া। এই রেসিপিটা দারুণ খেতে হয়। এর জন্য কী কী লাগছে একটু দেখে নিই। মোটামুটি 700 গ্রাম মাংসেতে 200 গ্রাম মতন টক দই, পেঁয়াজ কুচোনো, যদিও কুচোনো মানে একদম মিনি চপড, মিডিয়াম স্কোয়ার সাইজ। সাথে রয়েছে লঙ্কা কুচোনো, পাতা কুচোনো, ক্যাপসিকাম কুচোনো। ওটাই ম্যারিনেশনের ওপরে হবে। এতে 200 গ্রাম টক দই মিশিয়ে তার সাথে সসটা দিয়ে দিলাম এক ছিপি মতো। একটা গোটা রসুন কুচি কুচি করে তাতে দিয়ে দিতে হবে, তার সাথে ধনেপাতা, ক্যাপসিকামটা শেষে নামানোর সময় দিলেও ভালো লাগে। যাই হোক, আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ কুচোনো, সব কিছু মিক্স করতে হবে একসাথে। অবশ্যই করে যেটা দিতে হবে সেটা হচ্ছে মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়োতে একটা আলাদা টেস্ট আনে, ঠিক স্যুপের মতন খেতে লাগবে। তো এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে ভালো করে মাখতে হবে। অল্প চিলি ফ্লেক্স থাকলে দিতে পারেন, তবে এটা অপশনাল। এবার কড়া বা প্যান যেটাতেই রান্না করবেন সেটা ওভেনে বসিয়ে পুরো মিক্সচারটা কড়াতে দিয়ে দিন। অবশ্যই করে পরিমাণ মতন নুন দিয়ে দেবেন, কোনো কিছুর দরকার নেই। এবার ঢেকে দিন। জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ টক দইয়ের যে জল সেটাতেই পুরো গ্রেভি তৈরি হয়ে যাবে, চিকেনও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তবে বলবো যে 15 মিনিট ছাড়া একবার খুলে দেখে একবার চামচ বা কিছু দিয়ে নাড়িয়ে দিলে ভালো হয়। মাঝে মাঝে আমি খুলেও দেখেছি জিনিসটা ঠিকঠাক হচ্ছে কিনা, কারণ যেহেতু জল নেই, পুরোটাই টক দইয়ের যে জল বেরিয়েছে সেটাতেই সেদ্ধ হচ্ছে, সেই জন্য রিস্ক না নিয়ে একবার দেখে নেওয়াটা দরকার 15 মিনিট অন্তর। মোটামুটি আমাদের চিকেন রেডি, আধ ঘন্টা লাগে তৈরি হতে। সাধারণ খেতে হয়, এটা আমরা প্রায় দিন খাই। একদম তেল ছাড়া এই চিকেনটা খুবই হেলদি। চিলি ফ্লেক্সটা না দিলে আরও বেশি হেলদি হয়ে যায়। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই এটা যেতে পারে, কি এটা শুধুও খাওয়া যায় ডিনারে। একটু স্যালাড থাকলে তো আর কোনো কথাই নেই। আসবো নতুন একটা ভ্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। টাটা।